আসসালামু আলাইকুম। এসআর ডিজাইন হাউসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সুমন আহমেদ। আজকে আমরা যে টপিকটি দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনারা ইলাস্ট্রেটরের মাধ্যমে ভেক্টর গাছ তৈরি করবেন। তো আমরা ফটোশপের মাধ্যমে কিন্তু বিভিন্ন গাছের ব্রাশ আছে যেগুলো ইউজ করে আমরা ইজিলি গাছ তৈরি করে নিতে পারি, কিন্তু আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে ভেক্টর গাছ কিভাবে তৈরি করব সেটাই আজকে দেখাবো। তো আমি আর কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখন আমাদেরকে ভেক্টর গাছ তৈরি করার জন্য প্রথমে আমরা একটা ইলিশ নিব। তো আমরা এখান থেকে ইলিশ টুকটা সিলেক্ট করব এবং শিফট ধরে একটা রাউন্ড বৃত্ত নিব এবং নেওয়ার পরে এটাকে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। তো গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে এখানে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করতে হবে এবং এখানে যদি আমরা একটা এই বৃত্তর মধ্যে ক্লিক করি তাহলে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো গ্রেডিয়েন্ট কালারটা আমরা উপর থেকে নিচের দিকে নিব এবং এটার উপরে কালারটা দেব এই কালার, আর নিচে কালারটা দিব একটু ডার্ক সবুজ। এটা গাছের রং যেহেতু সবুজ সেজন্য আমাদেরকে এই সবুজটা নিতে হবে। তো আমার ডার্ক সবুজ নেওয়া হয়ে গেছে। এখন আমাদেরকে এই বৃত্তটাকে এখানে ধরে অল্টার ধরে এদিকে আমরা ডানে একটা কপি করে নেব। তো কপি করার পরে আমাদের আরও বেশ কিছু কপি করতে হবে, সেজন্য আমরা কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে আমাদের এই অনুযায়ী কপি হতে থাকবে। তো আমরা কন্ট্রোল ডি দিয়ে আরও বেশ কিছু বৃত্ত কপি করে নিতেছি। নেওয়ার পরে আমাদের সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা নিচের দিকেও আরও কয়েকটা কপি করব। তো আমরা অল্টার ধরে নিচের দিকে প্রথমে একটা নিলাম এবং পরে কন্ট্রোল ডি দিয়ে আরও বেশ কিছু কপি করে নিলাম। তো কপি করা হয়ে গেছে। এখন আমাদের এই সবগুলোকে সিলেক্ট করতে হবে। সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় আমরা প্রথমে গ্রুপ করে নেব। এটা গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি দিয়ে। এরপরে আমরা চলে যাব ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এই ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম থেকে আমরা চলে যাব রোফেন এই অপশনটাতে। এখান থেকে আমাদেরকে পিভিএমএসটা আমরা অন করে নিতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে সাইজ, এই সাইজটা আমরা যত বাড়াবো তত পাতার সাইজটা আমাদের বড় হবে। তো আমরা সাইজটা 80% করে দিতেছি এবং ডিটেলস দেখতে পাচ্ছেন যে এখানে পাতাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, সেজন্য আর ডিটেলস যত বাড়াবো তত পাতাগুলো আমাদের ছোট হবে। তো আমাদের এখানে ডিটেলসটা বাড়িয়ে দেবো। তো আমরা ডিটেলসটাও কিন্তু আমরা 80% নিতে পারি, আপনাদের ইচ্ছা মতো আপনারা নেবেন। দেখতে পাচ্ছেন যে এটা ওকে দিলেই আমাদের পাতার মতো হয়ে গেছে। তো এটাকে আমরা আরও স্মুথ করার জন্য আমরা সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করে আবার যাবো ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে পোকার অ্যান্ড ব্লড এই অপশনটাতে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা এটাকে যদি বাড়িয়ে দিই, যত বাড়িয়ে দিই তত পাতাগুলো বড় হবে এবং স্মুথলি হবে। তো আমরা এখান থেকে যদি আমরা পিভিএমএস টার্ন করি তাহলে দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু স্মুথলি হয়ে গেছে এবং ওকে। আমরা এখানে 50% দিতে পারি, 50% ওকে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের গাছগুলো একদম রিয়ালিস্টিকের মতো হয়েছে, আসল গাছের মতোই কিন্তু আমাদের দেখতে হয়েছে। তো আমাদের কিন্তু গাছ তৈরি করা হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ সবাইকে।